হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো, আমি যেসব টপিক নিয়ে কথা বলি না সেটা কিন্তু সব আমার ক্লায়েন্টের প্রবলেম। সব যখন আমার ক্লায়েন্ট আমার কাছে প্রবলেম নিয়ে আসে, সেখান থেকে কিন্তু চিন্তা ভাবনাগুলো আমার স্টার্ট হয় যে এই প্রবলেমগুলো আমার কাছে একজন নিয়ে এসেছে, এই প্রবলেমগুলো অনেকের হতে পারে, তো সেগুলো নিয়ে ডিসকাস করা যায়। তো সেখান থেকে কিন্তু আমার থটগুলো শুরু হয়। আমার কাছে একজন এসেছিল, সে বলছে দীক্ষা নিয়ে আমার কোনো লাভ হয়নি, দীক্ষা নিয়ে আমার পুরো বৃথা হয়ে গেছে। আমি দীক্ষা নিয়েছি, নাম জপ করেছি, কিন্তু আমি সেরকম লাভ পাইনি, আমার পুরো বৃথা হয়ে গেছে। তো আমি তার বেসিসে একটা কথা বলতে চাই, দীক্ষা ঠাকুরের নাম জপ কোনো সময় বিফল হয় না। আপনি হয়তো সেটার ফল পাননি, কারণ আপনি হয়তো পুরোটা মানতে পারেননি। শুধু আমি দীক্ষা নিলাম, নাম জপ করলাম হয় না। আমি যারই দীক্ষা নিচ্ছি না কেন, আমি তার বাণী, সে তো তার কিছু রুলস রেগুলেশন রেখে গেছে, তো সেগুলো আমাকে পুরো ফলো করতে হবে। আমি যদি সেগুলো ফলো না করি, আমি দীক্ষা নিয়েও কিন্তু আমার কোনো লাভ বিশেষ হবে না। তার রুলস রেগুলেশন আমাকে ফলো করতে হবে। তার যদি একটা রুলস রেগুলেশন বাদ চলে যায়, তাহলে কিন্তু আমরা ফাঁকি পড়ে যাব। আমাদের ঠাকুরের একটা কথা আছে, ফাঁকি দিলেই তা পেতে হবে। তার মানে আমি যদি তাকে ফাঁকি দিই, তার 10টা রুলস আছে আমার কাছে, আমি যদি 9টা একসেপ্ট করলাম, একটা আমি মানলাম না, তাহলে কিন্তু ফাঁকিটা আমি পেলাম, তার কিন্তু কোনো লাভ ক্ষতি হলো না। সে বিশ্বপিতা, সে পরম পিতা, সে মালিক। আমার মতো একটা মানুষ ঠাকুর না ডাকলেও চলবে, তার ঠাকুরের কোনো প্রবলেম নেই। ঠাকুর না ডাকলে লোকসানটা আমাদেরই, তার কোনো লোকসান নেই, সে মালিক, তার কোনো লোকসান নেই, লোকসান আমাদের। তো ঠাকুরের রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো পুরো 100% ফলো করতে হবে। সেগুলো যদি একটুকু গ্যাপ থেকে যায়, আপনার লাইফে যদি ঠাকুরের রুলস একটুকু গ্যাপ থেকে গেল, তার মানে লোকসানটা আপনারই হলো, ঠাকুরের হলো না। তাহলে উনিও দেওয়ার সময় না ওইটুকু গ্যাপ রেখেই দেবেন। কারণ আমরা যা দেব রিটার্নে আমরা তাই আসবো। আমরা যদি 90% দিই, রিটার্নে 90%ই পাবো। আমরা যদি 100% আমরা দিই এফোর্ট, তারপরই 100% পাবো আমরা। তো আমাদেরকে 100% দিতে হবে। যদি এইটুকু গ্যাপ থেকে যায় না, তাহলে কিন্তু কোনো কাজ দেবে না। তো এই জন্যই বলছি, সরি, আমার বাড়ির পাশ দিয়ে ট্রেন লাইন আছে, ট্রেন যায়, তো আওয়াজ হয় মাঝে মাঝে। এভাবে শুধু আওয়াজ হয় না, পুরো শেকিং হয়, পুরো মনে হয় ভূমিকম্প হচ্ছে, এরকম ভাবে কাঁপি আমরা। তো সেক্ষেত্রে আমি বলবো, দীক্ষা নিয়েছো, নাম জপ করেছো, 100% তোমরা ওয়ার্ক করতে পারোনি, 100% তোমরা রিটার্ন ফলো পাওনি। কিন্তু তাই বলে যতটুকু করেছো তোমরা, অতটুকু কিন্তু বিফলে যায় না। কখনো ঠাকুরের নাম জপ বিফলে যায় না। তুমি পাওনি ঠিক আছে, তোমার সন্তান পাবে। সবসময় মা বাবার কর্মের জন্য কিন্তু সন্তানও ভোগে। মা বাবার ভালো কর্ম থাকলে সেটা সন্তানও ফল ভোগ করে, মা বাবার খারাপ কর্ম থাকলে সেটা সন্তানও ফল ভোগ করে। তো তুমি যতটুকুই নাম জপ করেছো, তোমার হয়তো মেবি কাজে লাগে, কারণ তুমি 100% তাকে দিতে পারো, তাই তুমি পাওনি রেজাল্ট। কিন্তু যতটুকুই করেছো, অতটুকু ফল কিন্তু তোমার সন্তান পাবে, তার কর্মে কিন্তু অ্যাড হয়ে যাবে সেটা। তো এই জন্য কখনো যতটুকুই নাম করেছি আমি বৃথা হয়ে গেছে, রেজাল্ট পাইনি বলে যে বৃথা হয়ে গেল তা না। তুমি রেজাল্ট পাওনি ঠিক আছে, তোমার সন্তান পেয়ে যাবে। তার কর্ম ভালো থাকলে সে রেজাল্টটা পেয়ে যাবে, তার কর্ম যদি খারাপ থাকে সে পাবে না, তার নেক্সট জেনারেশন পেয়ে যাবে। কর্মের উপর ডিপেন্ড করে, যার কর্ম ভালো থাকে ফলটা কিন্তু সেই পায়। আমাদের কর্ম ভালো না, আমরা হয়তো তেমনি পাবো না, কিন্তু আমরা যতটুকু করছি, আমার সন্তানের হয়তো কর্ম ভালো, রেজাল্টটা সে পেয়ে যাবে। সুতরাং বৃথা বলে কোনো জিনিস হয় না, বিশেষ করে ঠাকুরের নাম জপ দীক্ষা তো একদমই না। বৃথা বলে কিছু হয় না। তুমি পাচ্ছ না, তুমি দিতে পারো নি, 100% তাই পাও। তোমার যতটুকু কর্ম করেছো অতটুকু ফল তোমার সন্তান পেয়ে যাবে। সুতরাং বৃথা বলে কিছু হয় না, ঠাকুরের ক্ষেত্রে তো একদমই না। এখানেই স্টপ করছি।